আমার বলে দিয়ে দেয়। আমি মাদ্রাসায় আসিয়া যখন বাসায় আসতাম, পরীক্ষার বন্ধতে 1 মাস 10 দিন যে কয়দিন থাকতাম, আমার মা প্রতিদিন সকাল বিকাল আমার কাছে ওই সেফারা নিয়ে বসতো, আমপারা নিয়ে বসতো। আমি আমার মারে সই শুদ্ধ করে বাবা আমপারা পড়াইছি। আম্মায়া তাসালুন থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি মায়েরে পড়াইছি। আমার মারে যখন আমি পড়াইতাম, আমার মা পড়া শেষ করিয়া কোরআন শরীফে একটা সুমা দিত, আর একটা সুমা আমার কপালে দিত। আর বলতে ইলিয়াস যে কিয়ামতের মাঠে আমার আল্লাহরে বলবো, তুমি আমার শিক্ষক। কই গেল আমার মা? মায়ের ওয়াজ করতে বলছো, ও আমার গালেমপুরের বাইরা, মায়ের ওয়াজ করতে বলছো, আমি কি ওয়াজ করব? আমারই তো মা নাই। তোমাদের যাদের মা আছে, মার কাছে মাথাটা নত করে দিয়ে বলল, মা গো, ইলিয়াসুর রহমান জেহাদির মা, তার কাছে পড়ছে। মা আসো, আমিও তোমার একটু পড়াইয়া তোমার উস্তাদ হই গো মা। কিয়ামতের মাস যেদিন শুরু হয়ে যাবে, তুমি একদিন আল্লাহরে ডাইকা কইবা, আমার সন্তান আমার উস্তাদ। এই কথা বলার সাথে হয়তো মা আমি মাপ পেয়ে যাব। মার মতো দারাদি যুবক, মার মতো দারাদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, দাড়ি পাকা বাজানরা কান্দে। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো। আল্লাহ, কত যুবক তার মার হাতের পিঠা খায়, আমরা খাইতে পারি না গো মা। আল্লাহ গালেমপুরের যুবকদেরকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ এদেরকে মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ, আমার বাজানরা কাঁদছে, তুমি দেখছো, তুমি না কইছো পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিনের নাম জাহান্নামের আগুন হারাম করার জন্য হলো মায়ের দোয়া। আর মায়ের দোয়া, একমাত্র মায়ের দোয়া ছাড়া দুনিয়ার কেউ ওলি হতে পারে নাই। কথা কন না কেন? জোরে কন। কষ্ট হইতেছে? এবার কানলেন। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কে দিকে তাকান, বলে দিছে মদ পিও, মেরে সামনে না পিও। মদের বোতল আনছেও ঠিকই, বরে কয় গ্লাসটা দে, শোকেসেরটা গ্লাসটাও আনছে ঠিকই, মদ ঢালছেও ঠিকই। ঢাকার পরে যখন কাছের গিলাস, তো মদ ঢাললে দেখা যায় না, যখন মদের গিলাসটা হাতে নিছে দেখে হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি মদের গিলাসের মধ্যে খারাপ গেছে। পীর হইলে এরকম হতে হবে। তাকানের দিকে হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি মদের গিলাসের ভিতরে দাঁড়ায় বলতেছে, মদ পিও, মেরে সামনে না পিও। গিলাস রাইখে দিয়ে মদের গিলাসে আমার বুজুর্গ বউকে পাগল চেয়েছে, মদের গিলাসের মধ্যে তোমার অলিয়া কইতে, তাকায় দেখ আমার বুজুর্গ দাঁড়াই কইতেছে, মদ পিও, মেরে সামনে না পিও। বেবি ঘরের মধ্যে যে কয়, মাওলা রে তুমি মনে কবুল করে নিছো রে আল্লাহ, আল্লাহ তুমি মনে কবুল করে আলাইছো রে আল্লাহ। মনে মনে ভাবছে, আমি মনে চোখে জাপসা জুপসা দেখছি, চোখ পরিষ্কার করে এবার কয় দৌড় গিলাসে ডালবো না, মদের বোতলটাই লইছে। মদের বোতলটা যখন লইছে, হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি মদের বোতলের মধ্যে দাঁড়ায় বলে, মদ পিও, মেরে সামনে না পিও, মেরে সামনে না পিও। কি মনে করলা তুমি? কি মনে করলা? বুজুর্গ কারে কয়, মদের গিলাস বাইরে ভাঙ্গা টুপিটারে মাথায় দিয়ে পাগড়িটা ফিন্দা দিছে। আমার শায়েক কই রে, আমার কলিজার শায়েক কই? আমার কি পাগল বানাই ফেলছে মদের বোতলের ভিতরে আমার শায়েক। দৌড়াইতে দৌড়াইতে বাবা শায়েকের বাড়িতে হাজির। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি বলে, বাবা আয় আয় আমার বুকে আয়। তাহলে হযরত ওমরের মতো বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে। বাজান খাঁটি পীরের দাম আছে না নাই? জোরে কন, আরো জোরে।
আবাজান হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কি এখন কানবা। হাজিন্দাদুল্লাহ মহাজের মক্কি বলে, বাবা আমার নবী রাত্রে আবু জেহেলের রাতের মায়ের খাইয়া বাজান আমার নবী কেন এই দোয়াটা করছে, আল্লাহ তুমি আবু জেহেল রে অথবা ওমর ইবনুল খাত্তাবের কালেমার মধ্যে ঢুকাইয়া দাও। কেন দিছে এখন সিল্লাবার কানবা? তার এক সপ্তাহ আগে আমার নবীর পিঠের উপরে বাবা, আরে ভাই আন্না গোড়ার দিন কেমনে বইব ভাইরা যে বইছে আবার জায়গা নাই, হুদা তোমার গাড়ির বার আইব, এ ওইটা রাইতো কর, আরে মাঠে বইতে কর, গাড়ির উপরে বইতে পারি না। ভালো লাগে না গোড়া ভাই, ওয়াশ করা কষ্ট লাগে না? যারা ওয়াশ করে এরা বুঝে। মাঝখানে ডিস্টার্ব হলে একটা হালে থাকে, বক্তা কিন্তু একটা হালে থাকে। মুক্তাজা হাল বলে কাজ করতে হয়, মুক্তাজা হাল বলে আরবিতে। মানে আমি যখন ওয়াশ করি এটা আমার বাপের পক্ষ থেকে আসে না, এটা উপরের থেকে আসে। বক্তা সাজায় গোজায় বহুত কথা নিয়ে স্টেজে ওঠে, দেখা গেল একটা কথাও তার মুখ দিয়ে বেরোয় না। কারণ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান আমি শিক্ষা দিছি, কে 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 বয়ান করার যোগ্যতা আমি দিছি। আমি কইছি না, আর রহমানের সূরা আল্লাহ কইছে বয়ান করার যোগ্যতা আমি দিছি। এই যে আমার সাথে বড় বড় আলেম মুহাদ্দিস বয়ে রয়েছে, এরা আমার থেকে অনেক বড় আমলি এবং আলেমী। আমি বক্তা হইছে যে আমার কথা কান দেন বিদেশে, আমি বোঝর কথা না, আমি বেজির গু না। আমি আমার শায়েকের কাছে গেছি, টোকে বললাম না, নাম বললে আপনি চিনে নেবেন, নাম কমুন এই জন্য আমার শায়েকের। হযরততালার কাছে গেছি, হযরততালা কইছে আমি তোমার কাছে মুড়ি দেবো, কারণ আমি আমার বউ তোমার ওয়াজ শুনে ইউটিউবে কাঁদছি। আমি হুজুর মনে মনে ভাবছি ইউটিউব মনে হুজুর দেখে, আমি দেখি নাই। তুমি ভাইবো না যে আমি অ্যান্ড্রয়েড সেট চালাই। আমার ছোট ছেলে বলতেছে আব্বা জিয়াদি সাহেব হুজুর আইছে এই যে। তো ওই দিনকে আমি দেখছিলাম, কারণ আমার দুলাভাইয়ের সাথে তাল্লুক, আপনার সাথে আসবে জিয়াদি সাহেব অমুক দিন আসবে, এই বক্তা আপনার কাছে আসবে। তো তোমার একটা ওয়াজ দেখে বাবা আমি আর আমার বিবি অর্থাৎ তোমার মা কাঁদছিলাম। আমি তোমার কাছে কি মুড়ি দেবো, তোমার ওয়াজে আমি কাঁদছি। বাবা এই যে আপনারা কাঁদতেন, এটা আমার তিয়া না, উবের তিয়া হে। কথা কন না কেন? রেখে আমার তিয়া হে। টাটকা বুয়া কথা, কোনো ডিস্টার্ব করেন না, আপনাকে পাও ধরে ধরছি। আর ওয়াজি করবার মাত্র 20 মিনিট, 20 মিনিট পরে আমি জামগা, চিন্তা করেন না। হ জামগা, আরে হ তাহলে এবার খালি ডিস্টার্ব করবা আর কে ওঠা বসা করবা, লুঙ্গি খুলে রেখে দেবো আজকে করে দিছে বেটা পোলা। আমি গোপালগঞ্জের আইসি, নবাবগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার ভূগোলে আজকে কত জোর আছে। কথা কবি ফাটা হালাম আজকে কয়ে দিছে একবার। ও আর শুনবি না, ফাটাই ও আর শোনামো। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা গন। ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন একটা অকে আছে। অকেয়াটা যদিও হাদিসের না, বনি ইসরাইলের ঘটনা, কিন্তু অকেয়াটা এইভাবে আছে তাফসিরের কিতাবে। আল্লাহর এক বান্দা, এই দেখো এটা দোনোটা একই কোয়ালিটির, দোনোটা করে কি তাই দেন। সামনে আনো, সামনে আনো, আস্তে আনো, বাবাজির আনো, আল্লাহ কবুল করেন। তো আহেন মুনাজাত করে আল্লাহ আমিন। বুঝছি যেটু কইছে হয়েছে, কানছেন তো একটু কানলো, আজকে দোয়া কবুল হইব। আহেন তাহলে আর কিন্তু আওয়াজ করে দেবে না, রাগ করেন না কেমন। তো এমন একটা ঘটনা আছে, আপনার হয়তো উলামা একরাম পাইছেন, ফাজাইল আমল কিতাব আল্লাহর কুতুব লেখছেন আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা হয়েছে। তো একজনে ওয়াজ শুনছে যে আল্লাহ খাওয়াইলে বান্দায় খায়, ঠিক না বেটি? আল্লাহ খাওয়াইলে বান্দার ইচ্ছা খাইতে পারে না। তো একজন হুজুরের কথা মসজিদে শুনে যাইয়া পুরা মসজিদের মধ্যে নিয়ত করছে, কয় মারলাম তালা, মারলাম মুখে তালা, আল্লাহ বলে খাওয়াই আমি দেখবো। বউরে কইছে হন আমার সাদলেও কিন্তু খাবো না, আল্লাহ আমার খাওয়াই দিতে হইব। খুব জিদ করে যাইয়া আল্লাহ খাওয়াইলে খামো, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। আবার হুজুর কইছে আল্লাহ খাওয়াইলে হারে পিডাইয়াও খাওয়ায়। তা বউ তো আর স্বামীর পিডাই খাওয়াইতে পারে না, পারে? হয়তো জোরাজুরি করতে পারে, অনেক কিছু করতে পারে। তো হে জিদ করছে দেহি আমি খাবো না, মুখ খুলবো না, কেমনে খাওয়ায়। বউ কই তুই না খাস, না খাস গা, জাতি তোরে সাচ্ছি, তুই যা খুঁজি তাই করগা। মগায় করছে কি না খাইয়ে থাইয়া বট গাছের নিচে যাইয়া
বয়ে রয়েছে, খাইব না। বউ যে কয় দেহ তোমার পাও দুইটা ধরছি, এই একদিন হয়ে গেল খাও না, এই যে প্লেটে খাবার থুয়ে গেলাম, খাইও। ভালো কথা কই এত জিদ করো না, আল্লাহ খাওয়ায়, খাইও। খাওয়ন দন পানি টানি গিলাস টিলাস দিয়া ঘরের সামনে গাছের নিচে বইয়া বউ গেছে গা, বউ যে ঘুমাই রয়েছে, আল্লাহর আসা কাম ওহেন দিয়ে যাইতেছে 7টা ডাকাত। ডাকাত দিয়ে কয় কিও তুই খাওয়ানলে বই রেছিস কা? এখন তো দরজায় খিল লাগাইছে, খাইব না। আমি নিয়ত করছি আল্লাহ খাওয়াইলে খাওয়া, আল্লাহ বলে পিঠে যাও খাওয়ায়, এই নিয়ত করে আমার বউ দিছে, আমি খাই নাই। কয় খাবি না, এই লাডি বাইর করতো, একটাই ধরছে তালের ডোঙ্গার মতো উবুর করে, ওই যে আশার উপরে বাইরেছে। আশাটা ছিলেন তো, ওই যে মাল কাঁচা দিলে যে আশা দুটা বাইরে গেছে তালের মতো, ওইটার উপরে দিছে। দিয়ে যখন 8টা 10টা করে, বাবা রে বাবা, হুজুরের কথাই সত্য, আল্লাহ খাওয়াইলে পিড়াইও খাওয়াইতে পারি, তোর পাও ধরছে, আর মারিস না মানে, আর মারিস না, আর মারিস না ভাই, আমি বুঝছি। দৌড়ে বউ বেড়েছে, কি হয়েছে? কয় তোর পাও ধরছি, অগো ফিরা, আল্লাহ আমার পিড়াই খাওয়াইছে। আল্লাহ সব পারে না? চোখের পানি কে ফেলায়? বক্তায়? বক্তার ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক কে? আমি কই নাই, শোনেন কোরআনে কি বলে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, সব ক্ষমতা আমার হাতের মুঠোর মধ্যে, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। বাটপারি সেটারে যেখানে যা করবি আমার রাডারে ধরা পড়বো। কথা কর না কেন? জোরে কর। কার গাপে গাছের পেঁপে আপনি কোন অন্ধকার রাতে ছিঁড়ে নিয়ে খাইছেন 3 বন্ধু মিলা, কেউ দেখে নাই, ওই মালিক দেখছে। কথা কর না কে? মালিক দেখে না? দেখে, দেখে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাহমুদ গাজনবীর নাম শুনছেন? কথায় কথায় সাথে বলে ফেলে, মাহমুদ গাজনবী আল্লাহু আকবার, টর্চ লাইট লইয়া ঘুরতাছে, মহল্লায় মহল্লায় ঘুরতাছে। হঠাৎ করে দেয় রাস্তার ভিতরে কুত্তা, পাগল কিচ্ছু নাই, হঠাৎ করে দেখে এক সিপার মধ্যে করে 2-3টা কুত্তা আর 2টা পাগল। আল্লাহর কত ওই পাহাড়টা পাড়ি দিয়া আর একটা পাহাড়ের সামনে যখন গেছে, জালালা, জালালা সেই তোরাপুরা পাহাড়, আফগানিস্তানের সবচেয়ে ঐতিহ্যবাহী পাহাড়, যেই পাহাড়টাই ছিল সংসদ, যেরকম মারহাবা, যেই পাহাড়টাকে ধ্বংস করার জন্য রাশিয়া কন, আমেরিকা কন, লন্ডন বলেন, আমেরিকান সৈন্যরা 8 বছর যুদ্ধ করছে, এই রাশিয়ান সৈন্য 13 বছর যুদ্ধ করছে, আফগানিস্তানের এই জালালাবাদের তোরাবরা পাহাড়টা ধ্বংস করতে পারে নাই। এবং মোল্লা ওমর এই পাহাড়ের ঘাটির থেকেই আজকে আফগানিস্তানে বাদশা হয়েছে। এটা আল্লাহ কুদরতি পাহাড়, যেরকম মারহাবা। তো মাহমুদ গাজনবী দেহে ওই পাহাড়ের চিপার মধ্যে 3টা ডাকাত বইয়াবে পরামর্শ করতেছে। তাই মাহমুদ গাজনবী আসতে যে কয়, ভাই তোমরা কি লেগাইছো? কয় তুই কি লেগাইছ? মাহমুদ গাজনবীরে দেখলে শয়তানের রাস্তা দিয়ে যায় না, এত বড় বুজুর্গ ছিল। কয় তুই কি লেগাইছ? কয় আমি আইছি, ঘুরতাছি, যদি আমাকে তোমাকে মতো সাথী সঙ্গী পাই। তোমরা কি কাম করো? আমরা ডাকাতি করি। মারহাবা বল। ডাকাতি করো মানে? কয় হ্যাঁ। তোমরা চোর? কয় হ। তো তুই কি লেগাইছ? কয় ধরো আজকে তোমাকে লগে আমি কাম যখন পাই না তোমাকে লগে শুরু করি। কয় তোর কাছে কি বিদ্যা আছে? তাই কয় খন্তা কোদাল আছে? কয় না। তো কি আছে? কয় তোমার কাছে কি যোগ্যতা আছে? এখন দিলটা নরম করবেন। ডাকাতের লিডার কয় আমার একটা যোগ্যতা আছে। কি? যদি আমরা ধরা খেয়ে যাই, আমি দাড়িতে, আমি যদি ধরা খেয়ে যাই, আমার একটা সিস্টেম আছে। ধরা খাওয়ার কোনো সিস্টেম নাই, যদিও খেয়ে যাই, আমি বাদশার হাতে পাও ধরে টাকা পয়সা দিয়া ছোটানের সিস্টেম আমি করে নেই। কয় তাই নাকি? তোমার যোগ্যতা অনেক বড়। তো তোমার কি আছে? আমার ভিতরে একটা যোগ্যতা আছে, বাড়ির সামনে যাইয়া মাটি ধরে নাকের কাছে নিলে আমি বলে দিতে পারি স্বর্ণ কোন জায়গা আছে, টাকার বস্তা কোন জায়গা আছে। মাহমুদ গাজনবী, ওরে বাবা তুই তো আরো বড় করা রে ভাই, মাটি শুনকে কই দিবি খুম শুনতে কয়টা আছে? তুই তো 1 নাম্বার। কয় ভাই তোমার 3 নাম্বার, তোমারটা কি আছে? কয় আমার ভিতরে একটা আছে। কি? যদি আমরা কোনো বাড়ি যাই, আর কুত্তা তো প্রত্যেক বাড়িতে সামনে আছে, কুত্তা যদি ঘেউ ঘেউ করে,
আমি কুত্তার একটা মন্ত্র দেই, কুত্তা বন্ধ হয়ে যায়। কুত্তায় কি কয় আমি কুত্তার ভাষা বুঝি, কুত্তারে কই চিনকিম পাকা চি চি চি, বন্ধ হয়ে যায়। কুত্তাও চায়না ভাষা কয়, আমিও চায়না ভাষা কই, কুত্তা আমার ভাষা বুঝা ও আর ডাকে না, নিরিবিলি ডাকাতি করি। হে তোমার কি আছে তাই কবে, তুই যে আমাকে লগে যাবি কোন যোগ্যতা? কয় আমার কাছে একটা জিনিস আছে, তোমরা যদি আগে কও তাহলে ডাকাতি কোন বাড়ি করবা আজকে? কয় তোমার কি যোগ্যতা আছে তাই কও? কয় যোগ্যতা আমার একটা আছে, যদি ধরা খেয়ে যাও, মাহমুদ গাজনবী যদি তোমাদের ফাঁসির রায় দিয়ে দেয়, আমি তোমাদের সারাই নিয়ে আসতে পারবো। আমি আর রাজি করুন মোনাজাত করেন, এইবার আওয়াজ বইব তো ইনশাল্লাহ। আমার যোগ্যতা আছে মেয়া, হেডা হলো এই সবচেয়ে বড় যোগ্যতা। মাহমুদ গাজনবীর সাথে আমার এমন সম্পর্ক, আমি বলার সাথে তোমাকে ফাঁসির রায় হলো সুডালিয়াম। ভাই তুই তো বড় লিডার, তাহলে ভাগ করবা কেমনে মাল? মাল ভাগ করবো সমান সমান। তাহলে তুমি যদি মাহমুদ গাজনবী ফাঁসির রায় দিলেও ছুটে নিয়ে আসতে পারো, আর কারো বাড়ি যাবো না, মাহমুদ গাজনবীর বাড়ি চুরি করবো। তুমি সারায়ান বসই নাকি? চলো যাই। যখনই মাহমুদ গাজনবীর বাড়ির সামনে গেছে, মাহমুদ গাজনবী গাছতলায় খাড়ায় কয় আমার ডিউটি তখন নাই, তোমাকে ডিউটি শুরু। আমি তো আমার ফাঁসির রায় হলে তো সারাই আনবো, তোরা খন্তা কোদাল দিয়ে কোবা কোবা শামসু কোবা। শামসুরে কইছে তুই কি, তুই কোবা? ও কোবাইতেছে, মাটি হাঁটা হাতে নিয়ে কয় টাকাটা তো দেখতেছি মাহমুদ গাজনবীর বালিশের নিচে। স্বর্ণের মাহমুদ গাজনবীর স্বর্ণে অলংকার, তার বোর, তার সওয়াল মেয়ের দেখতেছি আলমারির মধ্যে। এর ভিতরে মাহমুদ গাজনবীর বড় ওলা কুত্তা ছিল। মাহমুদ গাজনবী কয় বেটা কুত্তার আওয়াজ বন্ধ কর, ধরা খাই যাবি তো। দাম করে ফু দিছে, বন্ধ হয়ে গেছে। মাহমুদ গাজনবী কয় ওরে করা রে বাবা, কি মন্ত্র শিখছো রে তোরা, ঢোক ঢোক। মাহমুদ গাজনবী সহ 4 জন ঢুকছে। এখন ওই যেটা কয় স্বর্ণ, মাহমুদ গাজনবীর কয় তুই বস্তা ধর, তুই কোনো কাম করছো রে, এখন বেটা ধর, তোর ডিউটি কবে না কবে ধরা খাইলেছেন, তোর ডিউটি ধর, তুই ববি। মাহমুদ গাজনবী মনে মনে কয় ওরে মওলা, আমার স্বর্ণ গহনের টাকা পয়সার বস্তা আমারে দিব, দে আমার মাথায়। চুরি করে মাহমুদ গাজনবীর বাড়ি। মাহমুদ গাজনবীর সাথে আছে না নাই? বুঝলেন? আর এটা যে আমি ঐতিহাসিক কথা তা নয়, এটা তাফসিরের কিতাবে স্থান পেয়েছে। আল্লাহর কুতুব ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কুরআনের ভিতরে মেতার মুফাসসাল্লাহু লিখতে যায় আন্নাল কুওয়াত বলে দাও হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কের সামনে যেন মদ খাইতে না পারে। বাবা এই জন্যই মদের গেলাসে আমার পাইছর, মদের বোতলে আমার পাইছর গো। আসলে ওইটা আমি ছিলাম না, ওইটা ছিল আমার মওলার কুদরত। ওই আল্লাহ এখন আছে না নাই? বাজান এখন চিল্লাবার কানবা। মুসা পয়গম্বরের কাছে আমি যেমনি ওয়াজ করতেছি, মুসা পয়গম্বর ওয়াজ করতেছে। বাবা ইন দি মিন টাইমে মুসা পয়গম্বরের কাছে ওহি চলে আসলো, এ মুসা এমন একটা বদমাইশ তোমার মজমার মধ্যে বসা, এই লোকটা আগেও মদ খাইতো, তোমার কাছে মুড়ি দেওয়ার পরও মদ খায়। ও যদি সত্যিকারে গুনাহ ছাড়িয়া না দেয়, ওর জন্য আজকে তোমার দোয়া কবুল হইব না। আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে ওই যুবকটা কে গো, যেই যুবকটা সবে মাত্র গুনাহ করে আমার মজমায় আসছো, যদি তুই না উঠোস এই 4000 মানুষের দোয়া কবুল হবে না। আমি মুসা তোর হাতে পাও ধরে বলছি তুই মাজমা থেকে চলে যা, তুই চলে যা। আব্দুল্লাহ গুম গুম গুম। এখন ওর নাম তো আসলে আব্দুল্লাহ, যখন মারহাবা যখন কইছে আব্দুল্লাহ ওটা, আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা ওঠ। মুসা আলাইহিস সালাম তো সবাই ঘরে কইছে আব্দুল্লাহ ওঠ, কিন্তু ওই আব্দুল্লাহ বুঝে লাইছে
যে আমার ওহি মুসার কাছে আয়া পড়ছে, আমি তো গুনাহ করে আইছি। আস্তে খোলা, আওয়াজ করে না দাদা ভাই, ইশারায় কাজ করো, ডিস্টার্ব করে না। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট। তোরা পর্দা খুলতেছে, আমি কি থাকবো? আরে ডিস্টার্ব রে। দোয়া চাই, মাফও চাই। এই কোন জায়গার ভিতরে আমাকে মতো লোক আনবেন না, কথা কন না। হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে, এই আইনে কষ্ট দিতেছেন কেন? বড় মাঠ থাকলে আনবেন, না আনলে আনবেন না। আপনি বক্তা আনছেন ছোটো, মাঠও ছোটো না, এই নিয়ত করে করছেন। কি করবেন? আপনাকে মাঠ নাই, তাও তো ঠিক। আরে ভাই না, আমি আমার বড় করে ইউটিউবে তো কত বক্তা আছে যেগুলো এলেম কালাম কিচ্ছু নাই, হ্যাঁ গো তো আছে, এই জন্য বড় হয়ে যায় নাকি। আল্লাহ কবুল করুক। বাংলাদেশে এমন বক্তাও আছে মোজারে বানানোর কায়দা কি তাও জানে না, কথা কন না কেন? আরে আমর কেমনে বানায়, কোন সিগারেট ওইটাই তো জানে না, যে আমর বানাইতে কয়টা কাল লাগে এটাও তো জানে না। এই জন্য কি বড় হয়ে গেছে আমরা বক্তারা? না, আল্লাহ যেমনে রাখছে ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ। তবে আমি দেখছি আমার চাইতে গুনাহগার এখানে কেউ নাই। আমি চোখ বুঝে দেখতেছি যে আমার চাইতে সবচাইতে গুনাহগার আমি। কারণ আমি তো আমার নিজের ব্যাপারে জানি, আমি যে গুনাহ করি যদি আপনি জানতেন, ও আজ তো শুনে দূরের কথা, আইকেলা বাস নিয়ে খারাই থাকতেন। আগলা ব্রিজের কইতেন ওটার চাইতে আমার পোলা বালা, আমার পোলা যদিও গাঞ্জা খায় ওটা ওটা বালা। আমি জানি আমার গুণের কথা যদি আপনি জানতেন, জানেন না তাই কান দেন, হাসেন, টাকা দিয়ে আনেন। আপনি আমার গুণের কথা জানেন না, আমি অনেক গুণা করি, আপনি জানেন না। আমার মতো খারাপ এখানে কেউ নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমি চাষা মনে মনে কবে তা খারাপ হয়েছে তুমি আইসু কে, এইটা কথা কইলে আবার আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখছেন আপনার বান্দারা মাফ চাইছে, আপনি মাফ করে দেন। এখন আপনি কানবেন, রেডি? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আব্দুল্লাহ হন, ইয়াল্লাহ ফরা তাফরা তাফরা বাক বাক। এই আমার হাতে রেঞ্জ আছে, তুই সরসকে। আমি কিন্তু বুড়া বক্তা না, আমি এখনো যুবক বেড়া। ঘুষা ঘুষা করে এখনো 3টারে কেসকির মধ্যে হেলাই দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ এখনো শক্তি দিয়েছে। দেখেন না কালকে আমার চেতা দিয়েছিলাম সাত গ্রুপের সাথে, আপনি দেখেন নাই চেতা কারে কয় কি যে কমু ভাই, দুঃখে কলজা বাইরে যায়, মাঝখান দিয়ে কইয়া যাই। গতকালকে আমি যাইতেছি, কি হলো চা দিতা জোর দে দে। বিশ্বাস করেন আমি ভাবি নাই, আমি জানতাম সাতপন্থী যারা ইতোয়াতি আতাহাতি, ইতোয়াতি নগর নামল আতাহাতি, ঘুষাঘুষি জানে ওরা। তো আমি কালকে যাইতেছি মাদারীপুরে, আমি জানতাম না, আমি জানি যে আলেম বিদ্বেষীরা, আলেমদের দেখতে পারেন না, টুঙ্গি ইস্তেমায় গেছে। আরে ভাই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তার বা তার সন্তান ইনামুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ, হারুন রহমাতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ, কথা বলেন না কেন? কত বড় বুজুর্গ তারা, তাকে কথা তো আমরা কোনোদিন বলবো না। কিন্তু ভাই মনে রাখবেন, মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেরকম ভাবে কাট্টা শয়তান ছিল, চির জাহান্নামী, আমার নবীর যে পালছে নালছে 22টা বছর যে পাইলে নেলে বিয়া পর্যন্ত দিছে, আবু তালেব চির জাহান্নামী, এমন 2-4টা এরকম জন্ম নেয় বংশের মধ্যে, কথা কথা কেন? আমি মাদারীপুর যাইতেছি কালকে, পোস্টার তো লাগানো, মাদারীপুর হয়তো পোস্টার দেখছে জেহাদি হেন্দি যাইবো, আর হেন্দি আমার বাড়ি। তো ট্যাকের দেশটা যখন ব্রিজটা পার হব, মাদারীপুর যাওয়ার রাস্তায় ওই একটা, ওই মাহফিলে শাহজাহান খানের আমন্ত্রণে আমি যাইতেছি এমপি সাহেবের। যখন আমি ট্যাকের ব্রিজের উপর উঠবো, তো ওটা তোমার এলাকা, আমার গ্রামের এলাকা, আমার বন্ধু দুস্ত আহবাব জানলাটা খুলে গ্লাসটা খুলে একটু দেখতেছি, দেই আল্লাহ কোন বান্দা আসেনি, এলাকার মানুষের সৌজন্য বিনিময় করলো তো ভালো লাগে, লাগে না? বক্ত হয়ে গেছে, দিকে অনেক কিছু হয়ে গেছিনি ভাই, আমার মতো গুনাহগার কে আছে? গ্লাসটা কেবল খুলছি, খোলার লগে লগে ভক্তবৃন্দ যেরকম যুবকরা আছে, এই যে যুবকরা দেখেন মসজিদ মানে না, মসজিদে বই রয়েছি, ইমাম সাহেবরা রিকোয়েস্ট করে হুজুর একটা সেলফি তুল, 20-25 গেছে, এই লম্বা লম্বা একটা হুজুর একটা সেলফি তুলবো মসজিদের ভিতরে, আমার সাথে ছবি তুলবো, নজরুল্লাহ খুলেন না? আমি কইছি আমি বাইরে নেই, এরপর তুলিস কেন, যেমনি খুঁজে এমনি তুলিস নি, যা এখন আপাতত কি কমু কম। তো ঠিক জানলাটা খুলছি, সৌজন্য সাক্ষাৎ করবো ভাই, নামই নাই এখনো, খালি গেলাসটা খুলছি, ওরা যে হেনে বয়ে সেটা আমি জানি না, এই আতাহাতি গ্রুপ আছে আমি জানি না। হট করে আল্লাহর কসম
যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। এগুলো আমি চিনিও না, আমার এলাকা কিন্তু এই একটারও আমি চিনি না। আতাহাতি গুরু ওই করে যে আতাহাতি ওখানে একখানে বইয়ে রয়েছিল আমি জানি না। তো আমি বইয়ে যাচ্ছি গাড়িতে, গ্লাসটা কেবল খুলছি, কালো গ্লাস, হট করে এক বুড়া এরকম ভাইজানের মতো, এরকম বাবাজির মতো বুড়া কয় নামায় জুতা দিয়ে বাইরে টান টান করে নামা, আমার বকা দিয়ে কয় নামা। ও আমার বিশ্ব আমিরা সাত সাহেবের বিরুদ্ধে কথা কইছে, নামা ওরে। আমি বাইতে একবারে আশ্চর্য হয়ে গেলাম, আমি তো জীবন চিনিও না তার, কয় নামা ওরে, নামার জুতা দিয়ে পিঠা। তখন আমার ড্রাইভার কইতে হুজুর কিছু কইয়া থুয়ে যান, নাহলে তো ওরা সমালোচনা করবো, ওরে কিছু কন। তখন গাড়িটা সাইড করে নামলাম, আমার খাদেম আর ড্রাইভার দুইজন আমার পিছনে পিছনে। ভাই নামতে পারি, আমার দিকে মনে হইতেছে আমার মায়ের মুখী হইয়া এমন ভাবে কুইদা আইছে আমার মাইরে হেলাইব। তখন চিন্তা করলাম যে জেহাদি যখন জেহাদি নামটা এটা প্রকাশ করতে হয় না, বইয়ে থাক মোহন। এক সাপ মুড়ি দিয়েছে পীরের কাছে, কইছে খবরদার করে কামড় দিবি না। জাতি সাপ আর কামালো মাঝে মাঝে হুস করলি তো দৌড় মারা। ওরে ভাই রে ভাই, ও তো মুড়ি দই টান টান হয়ে ঘাসের মধ্যে হইয়া রয়েছে। এক বেটা বাক্সা ঘাস কাইটা মনে করছে এটা দড়ি, ওইটা দিয়ে ঘাস বাইন্দা মাথায় করে লেগে পড়ছে অন্ধকারে। যখন সাইরা দিছে গাঠটা তো বাইঙ্গে শাখা দিয়ে হয়ে রয়েছে, শাখা দিয়ে বইয়ে দিয়ে ক্যাঙ্গাইতে ক্যাঙ্গাইতে পিসাবের কাছে এমন মুড়িতে বানাইছেন গার ভাঙ্গে লাইছে আমারে। পিসাব কয়ে তোরে মুড়িদ বানাইছে কে? এই মুড়িদ নি, তোরে কামড় দিতে না করছি, ফস করতে তোর না করি নাই। কথা কর না কেন? তো যে হাদি যখন ফস করবো না না করলে তো আমার মারা শুরু করবো। যে হাদির উদাহরণ করলাম আমি, একশো একশো দেখি আমার ড্রাইভারও একশো একশো, আমার খাদেমও একশো একশো। কারণ ওরা তো অনেকটা, আমরা তিনজন, এর ভিতরে দেখি আমার ভক্ত বীরেন্দ্র অভাব নাই। দাঁড়া, কার দিকে তোরা কোন দিক যাস? একবারে বাইরে মাথা ভেঙে যাবো, সে আমার দেশের রত্ন, সে আমার দেশের রিয়াসরমান জিহাদি। তখন দেখলাম এখানে আমার দরকার নাই, আমার সাহাবীরাই আছে। আমি গাড়িতে বসেছি, পরে আমার ড্রাইভারের খাদেম ওরাই 100। আর যেগুলো আমার আপনাকে মতে যে ভক্ত আছে না, এরা দিয়ে কিবা আবার আন্দার বানা লাইছে। তখন আমার বুকটা খুশিতে ভরে গেছে, যেরকম মারহাবা। আমি আপনাকে দুঃখের কথা বলি, এরা কত বড় ভয়ঙ্কর, মা বোন তুলে বকা শুরু করছে। কয় তুই ছাদ বিশ্ব আমিরের বিরুদ্ধে কথা বলস, আমার মারে তুলে বলে তোরে আর বলতে পারবো না আমি। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, জোর করে আমিন। আর যদি হেদায়েত না থাকে গজব দিয়ে শেষ করে দেওয়া, জোর করে আমিন। আমি সাদ সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই, আল্লাহর জাতের কসম করে বলতে পারি সাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি। সাদ সাহেব যে কথাগুলো বলছে এদেশের ডাইরেক্ট গোমরা হয়ে যায়। এই গোমরা হয়ে যায় এটাকে আমি একা কইছি, লক্ষ লক্ষ আলেম বলছে বাংলাদেশের। নজরুল ইসলাম কাসিমি তো তার নাম দিয়েছে MS, এম এ মৌলানা, এস এ সাদ। কথা কর না কেন? নজরুল ইসলাম কাসিমি তার নাম দিয়েছে সাদ রে, MS সাদ। তারপর নাম দিছে বাংলাদেশে বড় বড় উলামা ইকরাম গোমরা ফতোয়া দিছে, তার গোমরা কার্যকরে ফতোয়া দিছে। সে যে আলেম খারাপ তা নয়, দেওয়ান মাদ্রাসাতে ফতোয়া দিছে। আমি যদি এটা বইলে আমি মার খাইতে যাই, তাহলে কি আপনারা আমার সাথে নাই? আমার যদি আগলা ব্রিজে আর 4-5 জনে কয় দাঁড়া, আমার বিশ্ব আমিরের বিরুদ্ধে কথা, তোর বিশ্ব আমির তোর কাছে থাকতে পারে, আমাকে বাংলাদেশের আলেমদের কাছে ওর সাইরেনের দাম নাই। পারলে মায়ের পুতার একবার দাঁড়াইস নবাবগঞ্জের কোন জায়গায়, বাইরাইয়া মাজার আড্ডি ছুটাইয়া ওসি মামুন সাহেব বলে যাম আজকে। ওসি মামুন সাহেব আইসে কিনা জানি না, আসার তো কথা ছিল। বাইরে লুলা বানায় হারাবেন এগুলারে, কি রাজি আছেন না? এদের দেখতেছি 1 নাম্বার টার্গেট হলো আলেমদের। ওরা 1 নাম্বার টার্গেট করছে আলেমদেরকে। ওরা কি বলে জানেন? দেখছেন নি? আল্লাহ হেফাজত করুক। কয় আমাকে সাথে আলেম আছে না, আমাকে সাথেও তো আলেম আছে। কালকে আমারে কয় এ তুই আলেম, আমাকে লাগে আলেম আছে না, এ তোকে লাগে আলেম থাকবে, আলেমের লগে তোরা থাকবি। কিন্তু কথাই তো বিয়া দিবি। জুবাইর আহমদ সাহেবের যেই দল আলেমুল আমার যে বাহিনী, এরা যখন তাবলিগ করে বলে যে আমাদের গ্রুপের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আলেমদের সাথে আছি, এ কথা কিন্তু আলেমদের কথা, আমরা আলেমদের সাথে আছি। ওরা কি কখন আমাকে লাগে আলেম আছে। ওরে কেতরের হোক কেতর আজ্ঞে হোসুস না মুইতা পানি লসতুল লগে আলেম আছে। পাডার করে পাডা তুই ডাকাইতের থেকে অ্যাক্সিডেন্ট লাগে বলি হয়ে গেছিস গা। ফিরে একজন আলেমের গায়ে হাত দিস, হাত পিছনে ভাঙ্গা ভিতর দিয়ে ঢুকাই দিব।
প্রত্যেকটা আলে মসজিদের লাঠি রাখবেন সাত গ্রুপ পিডানের লেগে। কারণ আজকালকে যেই পরিমাণ আমার পর আক্রমণ করছে, আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। ওখানে যদি আমার সাথে লোক না থাকতো ঠিকই আমি মার খাইতাম। আর মার খাইলে তো মিডিয়া আসলে সাইরা দিত যে হাদি এ তো হাতাহাতির সামনে বোল্ড আউট। আল্লাহ ইজ্জত বাঁচায় রাখছে, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। কষ্ট হইতেছে, মনের দুঃখে কইলাম, কালকে গড়ছে তো এই জন্য কইছে, আর কম না। আল্লাহ আমাদের কবুল করে, জোর করে আমিন, জোর করে আমিন। আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে, আব্দুল্লাহ ওঠ, গুম বিজনিল্লাহ ওঠ, আল্লাহর হুকুমে ওঠ, ওইটা ময়দানটা ছেড়ে দে, গুনাহ মাফের কথা আল্লাহ কইছে। অতএব তুই তাড়াতাড়ি ওঠ, তুই না উঠলে আমার মাওলা মাফ করবে না গো। আব্দুল্লাহ মনে করছে আমারই বলছে, বাজানরে চোরের মন ফুটিস ফুটিস দাঁড়ায় গেছে, কিন্তু কোন রকম ভাবে মুসা দাঁড়ায় বলতেছে, দাঁড়া, তোরে বলছি তাড়াতাড়ি এই জায়গাটা ছাইরা দে। কোন রকম ভাবে বাজান রে কেউ উঠে না। ওই যুবকটা মনে মনে কয়, মানি এই মজমার মধ্যে আর কার নাম আব্দুল্লাহ আমি জানি না। আমি আব্দুল্লাহ তো একটু আগে গুনাহ করে আসছি, তুমি যদি আবার মাফ না করো কার কাছে যাও? আমি জানি একটু পরে তুমি মুসা নবীর কাছে ওহী দিয়া দিবা, আমার চেহারাটা জিবরাইল দেখায় দিবে, আমারে ধরিয়ে অবশ্যই তারা মার শুরু করবে। আল্লাহ, আমি উঠতে গেলেও আমারে তারা মারবে, আমি বইয়া থাকলেও মারবে। আল্লাহ, তুমি আমারে বুঝায় দেখো না আমি কি করব। তুমি তো আমার মালিক, তুমি আমারে মাফ না করলে আমি কার কাছে যাব? আর তুমি কইছো জীবনে যত গুনাহ করবি বান্দা, খবরদার বান্দা আমার দরজাটা ছাড়িস না। আমি তোমার নবীর সাথে ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এখন আছে না নাই? জোরে কর। যুবক, 22 বছর এই মদখোর যুবক, লগে লগে এই পিছনে কথা কয় বাচ্চাগুলো, এই বেড়াই, এই পিছনে লোক নাই। আল্লাহ হেফাজত করেন, জোরে কর আমিন। কোন জায়গায় আইছি রে আল্লাহ? এই দিকে তাকান। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাম বলে, উঠবি না, উঠবি না, উঠবি না, তোরে আমি বলবো। জিবরাইল তার ছবিটা দেখাই দাও তো, আমি ওর ঘাড় ধরে উঠাই। যুবক আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ, ওইখানে বই এই মাত্র 3 মিনিট কথা কইছে, আল্লাহ, আল্লাহ গো, আমার অপমান করে তোমার কোনো লাভ আছে? আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব। আল্লাহ, তুমি মুসার সামনে আমার অপমান করো না। আমি যদি এখানে গুনাহ করে উঠে যাই, আমি না উঠলেও তুমি আমার নামটা বলে দিবা মুসার কাছে, আমি জানি আমি তখনও বাঁচবো না, না উঠলেও বাঁচবো না। তো অতএব আমারে উঠাইও না, আমারে তুমি অপমান করো না। তুমি জানো নমরুদেরও তুমি অপমান করো নাই। নমরুদ তোমার মারার লেগে তীর লয়ে নিক্ষেপ করছিল, তুমি রক্ত মাখাই দিয়ে বলছিল আমার বান্দার মনের আশা পুরা কর, আমি মরে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, নমরুদের মতো কাটটা শয়তানরা যদি তুমি মনের আশা পুরা করতে পারো, আমার একটু মনের আশা পুরা করো না, আমার মাফ করে দেও না আল্লাহ, দেও 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 দেও। বাজানরে যখন বলছে আমার মাফ করে দাও, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরাইল রে কয়, ও জিবরাইল, যার জন্য এখন দোয়া বন্ধ হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে মুসার কাছে যে বল আজকের দোয়া ওর জন্যই কবুল হবে। হে মুসা, যার জন্য একটু আগে দোয়ার দরজা বন্ধ হয়েছিল, ওই যুবকের জন্য দোয়ার দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে।
আল্লাহর পয়গম্বর মুসা এবার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। যার জন্য দোয়া বন্ধ হইল ওর জন্যই যখন দোয়া চালু হইছে 100% ভাবে আমার এক্ষুনি ওরে একটু দেখতে হবে। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, যুবক ভাই জীবনে কত গুনাহ করছো, নামাজ পড়ো নাই, মা বাবার সাথে নাফরমানি করছো, গাঞ্জার পোটলা খাইছো, এখন খালেস তওবা করে আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ বাড়িতে যাই মা বাবার কাছে মাপ চাবো, আল্লাহ জীবনে আর গাঞ্জা খাবো না, নেশা করবো না, জীবনে সুদ খাবো না, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আল্লাহ জীবনে পরের হক মাইরা খাবো না, আল্লাহ জীবনে কোনোদিন আলেমুল আমারে গালি দিব না, মুরব্বীদের সামনে বেয়াদবি করব না। এই কথাগুলো যদি এখন বলতে পারো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই আব্দুল্লাহর মতো এখন মাপ পেয়ে যাবা গো বাবা। এই হাদিস যখন জিবরাইল নবীরে শুনাইতেছে, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর গো বাবা। ইমাম থানবী বলেন, আমার নবীর কাছে বনি ইসরাইলের ঘটনা যখন আমার নবীর কাছে শুনাইতেছে জিবরাইল, আমার নবী তখন বলে, আল্লাহ আমার উম্মতের ক্ষেত্রেও কি এরকম হবে? জিবরাইল বলে, নবী গো, ওই রকম বনি ইসরাইল কোটি কোটি এক পালায় দিলে, ওই রকম আব্দুল্লাহ এক পালায় দিলে, আপনার উম্মত আগলা ইউনিয়নের একজন গুনাহগার উম্মত যদি কাইন্দে দেয়, ওই রকম কোটি কোটি আব্দুল্লাহ এক পালায় দিলে আপনার উম্মতের একটা রাত্রের গুনার শূন্য স্থান পুরা হবে না। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, এখন চিল্লাবার কানবা। মুসা পয়গম্বর বারবার বলতেছে, তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর জন্য আজকে দোয়া কবুল হলো। তুই কে? তোরে আমি একটু মডেল বানাবো যুবকদের। ওই যুবক দাঁড়ায় না। এরপরে মুসা বলে, আমি তোর কাছে অনুরোধ করে বলছি, ভাই আমি তো গায়েব জানি না, তোর ছবিটা আল্লাহ পাঠায় নাই, আমি শুধু তোর একটু দাঁড়াইতে বলছি, নিজের থেকে দাঁড়া। যখন ওই যুবকটা কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বর মঞ্চ থেকে লাফ দিয়ে নামিয়া ওরে বুকের মধ্যে নিয়ে কয়, জাদু ভাই রে, তুই এমন কি কাজ করলি? মাত্র 5 মিনিটের ভিতরে মাওলা তোর ডাক শুনিয়া হুকুম পরিবর্তন করে ফেলল। ওই যুবক কান্দার কয়, মুসা আমি আসলে যেই গুনাহ করে আসছি, এই গুনার কথা আপনি শুনেন না। 1 নম্বরে আমি গত পরশুদিন আমার মায়ের গায়ে হাত দিছি। 2 নম্বরে আমি একটু আগে মদ খাই আইছি। আমি আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আমার অপমান করো না, আমি যাই আমার মার পাও ধরে কাঁদবো। আমি আর জীবনে মদ খাবো না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, ভাই আব্দুল্লাহ, তোর তো মা আছে, তুই মার কাছে মাপ চাওয়ার কথা বলছ, মাওলা মাফ করে দিছে। আমি মুসার তো মা নাই, আমি কার কাছে মাপ চাবো? আমারে যে লালন পালন করছে ফেরাউনের বিবি আসিয়া, ও তো আমার মা। ওই আসিয়ারেও তো ফেরাউন তেলে জ্বালায় দিছে। আমি জীবনে কোনোদিন তার কাছে মাপ চাইতে পারি নাই, আমি এখন কার কাছে মাপ চাবো পাইব? এমন আগলাইনের ভাইরা, কালিমপুরের ভাইরা, টিকিটপুরের ভাইরা, নবাবগঞ্জের ভাইরা, এখন দীপ্ত কণ্ঠ আমার মওলার একটু দেখাইয়া দাও না। আজকে 17ই ফেব্রুয়ারি, আজকে 17ই ফেব্রুয়ারি চোখের পানি ফেলায় কান্দ। ডাইনে বামে আলেমরা কান্দে, আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। 17ই ফেব্রুয়ারি আমি কি দিয়ে বিদায় দিয়ে যাব? এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ দাঁড়ায় কান্দে, বয়ে কান্দে। মহিলা প্যান্ডেল আমার মারা কান্দে। এই শ্রাবণ মাসে 17ই ফেব্রুয়ারি আল্লাহ দেখো কারা গুনার কথা মনে করে কান্দে।
আমার মতো কার যেন মা নাই গো মা রে মা। আমার মতো কার যেন বাবা নাই। এই যে আমার কণ্ঠে ওয়াজ করে সানি মোহাম্মদ দোহারি বাজান দেওয়ার কথা আমি কেন বলি জানুনি? ওর বাবা ওরে মাত্র 7 বছর বয়সে ও মাদ্রাসায় পড়ে। ওর এলাকায় যখন আমি জনকি মাহফিলে গেছিলাম তখন ওর বাবা আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলছিল যে আদি হুজুর আমার এই সানিন রে আপনার কাছে দিলাম, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে। কিন্তু আর বাবার দোয়া যে এইভাবে কবুল হবে আমি কি জানতাম গো বাবা। বাংলাদেশে আমার চাইতে অনেক সুরালা বক্তা আছে, ওই বক্তাদের সুর কিন্তু আল্লাহর নকল করার অ্যাবিলিটি দেয় নাই। আমার কণ্ঠ এমন ভাবে নকল করে বাবা, তখন আমি মাঝে মাঝে ভাবি এই সানিনের বাবা যেই দোয়া করলো সেইটাই তো কবুল হয়ে গেল। আমি বলে দিয়ে যাই রে বাবা, মা বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস বাবা দুনিয়ার কত মা তোরে ভালোবাসবো। বিশ্বাস করেন বাবা, গত পরশুদিন যেখানে মাহফিল গেছি ওই মাহফিলের এক মহিলা আমার জন্য যেই পিঠাটা আমি খাইতাম, রুটি পিঠার গোশত আর সিদ্ধরুটি পিঠা আমার মা বানায় খাওয়াইতো। এই যে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে বান্দুরা, আর মা মাঝে মাঝে পিঠাটা বানাইয়া আমার গাড়িতে পাঠায় দেয়। কালকে বানা আমার কলেজ বন্ধু একসাথে লেখাপড়া করছি, এই বন্ধু একদিন আমারে বলতেছে দোস্ত দেখোস আমার পাও দুইটা কেন কাটা লাগছে। কয় কে? আমি আমার বাপরে লাথি দিছিলাম। আল্লাহর জাতের কসম কালকে শাহজাহান খান বলছে, মিডিয়ায় দেখবা। এই এমপি সাহেব বলেন আপনারা চিনবেন, নাম বললে এই মাদারীপুরের আমার কলেজ বন্ধু আমার চাইতে অনেক ভালো ছাত্র ছিল 86 সালে, কারণ সে তো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান। 86 সালে আমার এই বন্ধু বোর কথায় বাবারে লাথি দিছিল, লাথি দিয়ে তার বাপাটা ভুগতে ভুগতে মারা গেছে। মারা যাওয়ার পরে কয়েকদিন পরে আমার এই বন্ধুর ডায়াবেটিসে ওই পাওটা তার কাটা লাগছে, এরপরে হাত কাটা লাগছে। শাহজাহান খান বলে আর কান দেয়, যুবক তোরা জেহাদির মারওয়ার শুনে কানসর। আমি বলে দিয়ে যে আমার নিজের আপন বন্ধু। আমি তখন ভাবলাম এই লোকটা অ্যাক্সিডেন্ট করলো, ডায়াবেটিসে হইয়া তার হাত পাও কাটা লাগলো, মরলো না কে? তখন আমি ভাবলাম ওরে আল্লাহ বাসায় রাখছে ঠিকই, কিন্তু দেখায় দিছে আল্লাহর গজব কত প্রকার ও কি কি। কতক্ষণ না কেন যুবক, আমি তোর পাও দুইটা ধরছি, জীবনে মা বাবা হলো আগুন, এই দুইজনের কোনোদিন আগুন দিয়ে কষ্ট দিস না। আমার মা আমার জীবনে শেষ পিঠা খাওয়াইয়া, ও প্রবাসী ভাইরা তুমি যখন জীবনে প্রথম প্রবাসে যাও হয়তো তোমার মা গরম ভাত খাওয়াইয়া দেশি কই মাছ দিয়া মুরগা জবাই দিয়া তোমারে খাওয়াইয়া বিদায় দিছিল। প্রবাস থেকে আইয়া আর মার হাতের খাইতে পারস ভাই। এই জিহাদি একটা প্রবাসে চলে গেছিল, আমার মা আমার সকালবেলা পিঠা খাওয়াইয়া কবুতরের গোশ খাওয়াইয়া নৌকায় উঠাই দিয়ে বলছে যা রে বাবা যা, আর তোর সাথে জীবনে দেখা হইব না। আমি কি জানতাম আমার মা আমার এই কথা বলে বিদায় দিয়ে যায় রে ভাই, তাহলে আমি অন্তত ওইবার মাদ্রাসায় যাইতাম না। আমার মা আমারে বলে ইলিয়াস জি একদিন এই পিঠের কথা মনে করে কানবি বাবা। আমার এই মাসটা আসলি খালি কান্দি কেন জানো? আমার মা মাঘ মাসে মারা গেছে। আমার মা আমারে পিঠা খাওয়াইয়া বিদায় দিল, আর কোনদিন খাইতে পারলাম না রে যুবক। তোমাদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না। আয় আমি তোর দুইটা পাও ধরে বলি, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা যুবকের ভালো লাগে গো, একটা ওয়াদা দিবিনি জীবনে কোনোদিন বাবা মারে কষ্ট দিবি না। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও 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 দেখা দেখা 17 ফেব্রুয়ারি দেখা, হাজার হাজার যুবক দেখা, এই নবাবগঞ্জ আগলা, এই গালেমপুরে দেখা
জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিস ভাই, জীবনে কষ্ট দিস রে। এই শাবান মাসে গুনাহ পরিষ্কার করার মাস। শাবান মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস। শাবান মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস। 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, হাজার হাজার যুবক ওয়াদা দে, এই রবাবগঞ্জ কালেমপুরে বসে 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, হাজার হাজার যুবক এই গভীর রাত্রে জীবনে মায়ের কষ্ট দিস না। 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, মা বাপরে কষ্ট দিবি না যুবক, দিবি না। আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে আল্লাহকে জোরে ডাক দে, মা বাপরে কষ্ট দিবি না, জোরে আল্লাহ করে ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না। আল্লাহ কবুল করেন, জোরকান আমিন। আরো জোরকান আমিন। শুধু আপনাদের সাথে বলবো, এই জমিনের মালিক কে? তাহলে আমার সাথে বলেন, মা বাবার সাথে কষ্ট দিবেন না তো? আপনাকে চোখে পানি দেখছে, আজকে আপনাকে দোয়া কবুল হইব। এই 31 বছরের ইতিহাস বেড়ে হয়ে যাবো আজকে। 31 বছর ওয়াজ, আমি জানি না এইভাবে কোনোদিন কোনো ওয়াজে কানছেন কিনা। আমার মনে হয় কাঠটা দিল পাথরের মতো শক্ত ছাড়া এমন কোন লোক নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই। আমি দেখতেছি কিছু দাড়ি পাকা বাবাজি আছে, এইগুলাই কান্দে নাই, কিন্তু যারা কান্দানের কথা না ওইগুলা কানছে। যুবকরা কান্দানের কথা না, এরা কানছে। আপনি ভাবেন আমি দেখি না? একবারে লাস্ট মাথা পর্যন্ত কারো চোখ দিয়ে পানি পড়ে, এটাও আমি দেখি। কারণ আমার চোখের পাওয়ার এখনো পর্যন্ত যাররা পরিমাণ আল্লাহ কমায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার কানের পাওয়ার এখনো যাররা পরিমাণ কমে নাই। কারণ 25 বছর ওয়াজ করতে পারি, মাগার এই চোখ দিয়ে এখনো পর্যন্ত কোরআন হাদিসের পিছনে মোতালা করে এই চোখ তার নষ্ট করি নাই। ফেসবুক দেখে নষ্ট করি নাই, নাজায়েজ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই। যুবক তোকে পাও ধরছি, ফেসবুক নাজায়েজ জিনিস দেখে চোখের পাওয়ার কমাইস না। এই যে আমার বাপ চাচারা বসে আছে 70-80 বছর বয়স, এখনো চশমা লাগে না। এটা আল্লাহর নিয়ামত, কতক্ষণ না কেন? এই যে আমার ভাই বাবাজি 60 বছর উপরে বয়স পেরে 70, এখনো পর্যন্ত চশমা লাগে না। আর তুই ক্লাস 7-এ পড়স, চশমা ছাড়া বই দেহস না, কতক্ষণ না কেন? মেট্রিক পরীক্ষা দিয়ে পোলা ব্যাটারি লাগাইছে চোখে, ওরে বাবারে 1000 ভোল্টের ব্যাটারি, এগুলা রোদ্রে ধরলে আগুন লেগে যায়। সেইটা লাগায় চোখে। 70 বছরের বাবাজির লাগে না চশমা, আর ক্লাস 7-এ পরে 17 বছরের পোলা সেইটার লাগে পাওয়ারওয়ালা 1000 বোমা। ফেসবুক কিছু নষ্ট করবি, 2 দিন পরে বউ হারায় মরবি, বউও থাকবো না তোর কাছে। বউ তো কবে কানার ঘরে, কানার কাছে আইছে, কানা চশমা ছাড়া কিছু দেয় না। তখন তোর কেমন লাগবে বুঝবি ফেসবুক চালানো জাল কারে কয়। অতএব ফেসবুক চালাবি, আমি না করব না, নাজায়েজ কোনো জিনিস দেখবে না, ইনশাআল্লাহ। চোখের পানি মুছবি না। 30টা সেকেন্ড ওই যুবক গুলা দ্বারা তোরে আমি বন্ধু বানাবো। ইলিয়াস রহমান জাহাদি তার মায়ের একটা ওসিয়াত, ওই পিঠা খাওয়াই আমার মা জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। ওই যে রায়হান দেখে আসছে, এই রায়হান দেখছে, এই যে ছানিন দেখছে, তোমরা যে আমার টাকা দিয়েছে কালকার নাম কি ভুলে যায়, সাদাত ভাই, ওই যে দেখে আইছে সাজ্জাদ, ও প্রথম একটু মনে কষ্ট পাইছিল, আমরা কি টাকা মিস করিনি মিয়া, টাকা দিয়েই আহি, দেওয়ান লাগবো কে? তো আমি কেন নেই জানেন? যেন আপনাকে সন্দেহ না করতে। ইলিয়াস রহমান জিহাদি টাকা দিয়ে করে কি? 2 ঘন্টা ওয়াজ করে এত টাকা নাই, করে কি? আমি এইটা দেহানের লেগে আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে নেই, আলহামদুলিল্লাহ বলেন। ওই সাজ্জাদ যদি দুনিয়ায় যদি সত্যিকারে মুসলমানের 1 ফোঁটা প্রেম থাকে, ওর মুখ দিয়ে বলতে হবে যে ইলিয়াস রহমান জিহাদির টাকা, রক্ত পানি করা পয়সা দিয়ে আমার মনের ভিতরে কষ্ট নাই। কেন জানেন? আমার এই কষ্টের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই সাজ্জাদ কালকে দেখাইছে, আমি বাহিরের লেগে টাইলস কিনছি, যেটা আমার বাসার লেগেও কিনি নেই। ওয়ালের টাইলস বাহিরের 2 তলা, 2 তলা তো কমপ্লিট, খালি বাহিরে একটা টাইলস বাকি আছে, একটা ওয়াল, হেডের টাইলসও কালকে আয়া পড়ছে। 3 লাখ টাকার টাইলস কিনছি কালকে। আমি তো কাউরে বলি নাই আমার একটা 1 পিস টাইলস দেন। আমার কেরানীগঞ্জ কাউরে বলি নাই। আমার বাড়ির সামনে 10 তলা 12 তলা করে একজনের বিল্ডিং এর মালিক আমার বাড়ির সামনে, কাউরে বলি নাই আমার একটা টাইলস দেন। আপনাকে কষ্টের এই ওয়াজের পয়সা দিয়া আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি। ইলিয়াস কোনোদিন বাইসে থাকলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস।
আমি আমার মাকে জীবনে এক টুকরা পানও খাওয়াইতে পারি নাই, আমার রক্ত পানি করার পয়সা দিয়ে মসজিদ বানাইছি, এতিমখানা বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে চাঁদপুর কচুয়া থেকে একটা বাহিনী আইছে, যখন ওই একজন আলেম কইছে তারা আনতে হলে এত টাকা দিতে হয়, এই মিয়া হাফিজুর রহমান সিদ্দিকের ভাই এত, তখনকে হাফিজুর রহমান সিদ্দিক ওয়াজ করে কয় 3টা, হে করবো একটা, তার এটা দিতে হইব, কয় চলেন যাইয়া দাওয়াত দিমু, দেহে মো বেটা করে কি আইসে আজকে, আল্লাহর কসম আজকে আইসে। আইয়া আমারে ডাকার আগে আমি তখন ফজর নামাজ পড়ে ঘুমাইছি, বালে 11:15, আইয়া আমার মসজিদ দেখছে, আমার মাদ্রাসা দেখছে, ওই এলাকায় এসে জিগাইছে জিহাদি সাহেব কি একাই মসজিদ করছে জায়গা কিনা, কয় হ্যাঁ। তখন হে আমার অফিসে কয় হুজুর সব ভুল ভেঙে গেছে, সব ভুল শেষ, চোখ দিয়ে দেখে গেলাম। আপনার যদি 1 লাখ টাকাও আমি প্রবাসী দেই, কারণ এই ওয়াজটা আমি একা দেই, আমি আপনাকে চাইতে হবে না, আমি 1 লক্ষ টাকা দেবো আপনারে। আর আমি দেখতেছি আপনার মসজিদের বারান্দার টাইলস গুলো কিনে রাখছেন, ওই সাজ্জাদও কালকে দেখেছে টাইলস। অতএব আপনাদের 2টা পাও ধরে বলবো, এটা কেন করছে জানেন? আমি মসজিদ করছি এটা শোনাবার জন্য না, বিশ্বাস করে আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি এটা বুঝাবার জন্য। যুবক, তোর মা বাবার ওসিয়ত যদি করে যায় বাবার নামাজটা ছাড়িস না, ছাড়বি না, মা বাপ যদি কয় বাবা জীবনে কোনোদিন আমার কষ্ট দিস না, দিবি না, তুই চিরতরে দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি পারবি না ভাই, পারবি না, পারবি না। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ মাসা করে মায়ের ঋণ শোধ করার জন্য, মার ঋণ তো জীবনও আমি পারবো না, পৃথিবীর কোন নবীও পারে নাই, আমি পারবো না, আপনিও পারবেন না, তবে একটু ঋণ শোধ করার চেষ্টা করব, মার জন্য চোখের পানি ফেলে কানবো, রাজি আছি না? দোয়া চাবো না আল্লাহর কাছে, তবা কব না। 30টা সেকেন্ড ওই যুবকটার আমি চাইবো তোরে জান্নাতের মালিক বানাই দিয়ে যাবো আজকে ইনশাল্লাহ। জান্নাতের মালিক আমি না, মালিক মালিক কে? আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যদি মা বাবা জান্নাত জাহান্নাম হয় তাহলে জান্নাতের একটা চাবি সিস্টেম করে দিয়ে যায়, রেডি করবি? এই যুবক, যাদের বাবাই প্যান্ডেলের মধ্যে আছে, যুব সমাজ, তোমার বাপ যদি মাঠের মধ্যে থাকে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও। যাদের বাবা কবরে অথবা বাসায় তারা না, যাগো বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও, দাঁড়া দাঁড়া। কার কার বাবা আছে বোঝোস না? এ বয়রা, এ কানা, বোঝোস না আমি কি কইছি? যুবক, তোর বাপ এই মাঠে আছে যাদের, তাকে দাঁড়াইতে বলছি। তুই জানোস না যে তোর বাপ এই মাঠে আছে? আমি না জানি না, আল্লাহ জানে, তুই তো জানোস যে তোর বাপ এই মাঠের মধ্যে এখনো বসে আছে। এ যুবতী বোন, তোর মা মহিলা প্যান্ডেলে আছে না, মার মাই একসাথে দেয়, বাপগুলো দাঁড়ান। এখন ছেলেটা দাঁড়াইছে, আপনি চাই দেখেন, ডাইনি ভাবে তাকাই দেখেন আপনার ছেলে দাঁড়াইছে কিনা। বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি। বাবা আপনাকে 2টা পাও করছি, দাঁড়ান। আপনার পোলাটা দাঁড়াইছে, এখন আপনার পোলারে ইমাম গাজালি বানাই দিবেন, আল্লামা থানভী রাহমাতুল্লাহ বানাই দিবেন, ইমাম গাজালি বানাই দিবেন আপনার পোলাটারে এখন। কারণ আপনার পোলারে যদি আপনি চোখের পানি ফেলে কাইন্দে দেন, আপনার পোলা ওলি হয়ে যাবে। আপনার পোলার নিশাকর থাকবে না, বেনামাজি থাকবে না। আপনি পোলারের বুকের মধ্যে খালি বারবার কবেন আল্লাহ আমার পোলারে নামাজি বানাই দাও, আমার পোলারে পরীক্ষার রেজাল্ট দিয়ে ভালো করে দাও। আপনার পোলার এখন আপনি কইবেন। আর যুবক তুই কবি আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তুমি না কইছো বাবার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দিবা। এই রাত 11টা বাজে পার হয়ে গেছে, এই 11টার সময় আমার বাপের কাছে কইছি আমি আমার আব্বা আমারে মাফ করে দাও। আমি বলার সাথে দৌড় মারবা, দাও দৌড় দাও, দৌড় দে, দৌড় দিয়ে বাপরে বুকিনে কাঁদতে থাক, দৌড় দিয়ে বাপরে বুকিনে বলতে থাক আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা কাঁদতে থাক। তোর কান্নার কথা আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্নার কথা আমার কান পর্যন্ত আসলে আমার মহলার কান পর্যন্ত চলে যাবে। যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। দেখ একটা যুবক পাগলের মতো ছুটে আসতেছে, ওর বাবাই কোনায়, দাঁড়া যুবক দাঁড়া, দাঁড়া, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। আমি না বলা মতো ছাড়বি না, বাপরে ছাড়বি না। এ যুবতী বোন তোমার মায়ের বুকি নিয়ে কান্দো, মা ও মা তোমার মায়ের বুকি নিয়ে কান্দো। আল্লাহ দেখে কেমনে কান্দে গো, আল্লাহ দেখো কিভাবে কান্দে। আমার শায়েখ এই দৃশ্যটা দেখে বলছিল আমি আর তোমার মা অর্থাৎ আমার বিবি কাঁদছিল। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ যে ছেলেগুলো বাপরে বুকি নিয়ে কাঁদছে একজন আলেম না, আমি দেখতেছি সব স্কুল কলেজের বন্ধুরা। আল্লাহ ও যদি তোমার কাছে চাইতে পারে হাজিন্দাদুল্লাহ মুহাজিরে মাক্কি বানাই দিতে পারো না? আল্লাহ আল্লাহ হাজিন্দাদুল্লাহ মুহাজিরে মাক্কি বানাই দাও, আল্লাহ এদেরকে অলি বানাই দাও। আল্লাহ তুমি তাকায় দেখো 17 ফেব্রুয়ারি আজকে, আল্লাহ ঐতিহাসিক 17 ফেব্রুয়ারি। আল্লাহ দেখো এই গভীর রাত্রে বাবারে বুকি নিয়ে যারা চিল্লায় আর কান্দে, এদের মাপ না করে তুমি বাসায় ফিরেইও না। ও মা, মা ও মা,
তোর মা তোর কাছে নাই বোন, তোর মা তোর কাছে নাই, মারে জয় ধরে কান্দো। মা না থাকলে বড় বোনটা আছে না, বড় বোন এক বোন আর এক বোনকে বুকি নিয়ে চিল্লে আবার কান্দো। দুই বোনের চোখের পানি কবুল হইলে আল্লাহ মাফ করে দিবে। বসেন বসেন। কিন্তু যাগো বাপ আছে তারা নাই মাফ চাইলেন, যাগো নাই এরা কি করবেন? দাঁড়িয়ে বাঁকা বাবা তোমার নাই, তুমি কি করবা? আর বাবার কাছে মাফ না চাইয়া তুমি যতই নামাজ পড়ো তোমার জান্নাত হারাম। ওই দেখো এখন একটা ভাই তার বাবারে বুকে নিয়ে এখনো চিল্লায় আর কান্দে। দেখো যাগো বাপ নাই তারা কি করবা? তারা কি করবা? এই বাবা যে কি বলে, এই দেখো কেমনে কান্দে। দেখো আমার বাবার চাইতে বেশি বলে, দেখো আমার হাত ধরে কান্দে। গতকালকে ঠিক মাদারীপুরে এমন একটা পাগল আমার হাতের মধ্যে টাকা দিয়ে চিল্লাইছে, বলছিল শাহজাহান খানের সামনে আমি কার কাছে মাপ চাবো? শাহজাহান খান আমি যে দিনে আমার পোলার মতো বানায় মাপ চেয়ে গেলাম। আল্লাহ আমার এই বাবাজি দোয়া চাও, এই নবাবগঞ্জের জমিনে আমার এই বাবারে তুমি মাফ কইরা দাও। নিজের হাতে মদের তুমি বানায়া। আল্লাহ শুনছো কি কইছে? টাকা দিলেন গো বাবা। বসেন। আমার এই বাবা 500 টাকা হাতে দিয়ে বলে আমার ছেলে বিদেশে অনেক অসুবিধায় আছে, বাবার দোয়ার খাতিরে ছেলে বিদেশে ভালো থাকবে। আমার বাবাও আমি দেখতাম আমার আলেম বানাবার জন্য আমার সামনে বক্তার হাতে টাকা দিত। মারা বলে নাই, আমার এক মা মহিলা প্যান্ডেল থেকে ওয়াজের শুরুতেই আমার মায়ের মসজিদে টাকা দিয়ে গেছে 1000 টাকা। আল্লাহ আমার এই মারে ভালো রেখো, স্বামী সন্তানে ভালো রেখো, যদি স্বামী সন্তান বিদেশ থাকে ভালো রেখো। আল্লাহ আমার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিয়েছে। আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে আতুবু ইলাইহি লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।